ত্রিকোণমিতি, ওরে বাবা কি সব ফর্মুলা, সাইন কস ট্যান, হিব্রু ভাষা, সব এক নিমেষে মিটবে। সাদা রঙের একটা কুকুর আছে, তার নাম লালু, তাই লিখেছি লালু অতি সাদা। কালো রঙের একটা কুকুর আছে, তার নাম ভুলু, ভুলু অতি কালো। লালু আর ভুলু দুজনেই টেরা, চোখ দুটো দেখ, তাহলে লালু ভুলু টেরা লিখে ফেলেছি। 3 লাইন নিলাম, 3 লাইনের মধ্যে ত্রিকোণমিতির বেসিক শেষ, ধ্বংস। 5 মিনিটের মধ্যে গোটা কনসেপ্ট ডিটেলে বুঝে নেব। ভিডিওটা পুরোটা দেখ, আর কোনো অসুবিধা থাকবে না। হ্যালো এভরিওয়ান, সবাই খুব ভালো আছিস নিশ্চয়ই। আমরা ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো আজকে। এত কিসের ঝামেলা দেখি তো, চল। ত্রিকোণমিতিতে আমার প্রথমে লাগে একটা সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে আমরা কি কি নামে ডাকি সেটা একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে, এই এবিসি সমকোণী ত্রিভুজটার অ্যাঙ্গেল বি বা কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটা, সেইটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, তাকে আমরা কি বলে ডাকি? অতিভুজ। তাহলে এর ইংলিশ নাম হচ্ছে হাইপোটেনিউস। এটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে লিখব। এইবারে তোকে যদি আমি জিজ্ঞেস করি লম্ব কোনটা ভূমি কোনটা এই সমকোণী ত্রিভুজের, তোরা লাভ দিয়ে বলবি এবি লম্ব বিসি ভূমি। একদম ভুল, কারণ লম্ব আর ভূমি কোনো ফিক্সড নাম নয়। আমি কোথা থেকে দেখছি তার উপরে বেস করে ঠিক হয় কোনটা লম্ব কোনটা ভূমি। আমরা যদি এই সি পয়েন্টে দাঁড়িয়ে দেখি, তাহলে এই অ্যাঙ্গেল এসিবি এইটা হবে আমার সাপেক্ষ কোণ বা রেফারেন্স অ্যাঙ্গেল। তাহলে যেখানে দাঁড়িয়ে দেখছি তার উল্টো দিকে সোজা যে বাহুটা, তাকে আমরা লম্ব বলি। তাহলে তুই বললি আমি তো একেই লম্ব বলছিলাম, একটু ধৈর্য ধর বলবো। তাহলে এখানে এইটা হচ্ছে লম্ব। লম্বকে আমরা ইংলিশে পারপেন্ডিকুলার বলতে পারি, অপোজিট বলতে পারি, ঠিক আছে। তাহলে আমি একে পি দিয়ে ডিনোট করলাম। আর অতিভুজ আর লম্ব সিলেক্ট হয়ে যাওয়ার পরে যেটা পড়ে থাকে সেই হচ্ছে ভূমি। তাহলে এই যে এখানে বিসি, এ হচ্ছে ভূমি, ঠিক আছে। একে আমরা বেস বলে ডিনোট করি, ইংলিশে একে বি দিয়ে ডিনোট করলাম। এই অবধি ঠিক আছে। পিথাগোরাস দাদু কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজের একটা দারুণ ফর্মুলা দিয়ে গেছে, যে তোর যদি লম্ব 4 হয়, ভূমি 3 হয়, অতিভুজের দৈর্ঘ্য তোকে বলে দেয়নি, নো টেনশন, আমি বের করে নিতে পারবো। অতিভুজ কিভাবে বের করব? বলছে লম্বটার স্কোয়ার করে দাও, মানে 4-এর স্কোয়ার, আর ভূমিটার স্কোয়ার করে দাও 3-এর স্কোয়ার, দিয়ে তার মাথায় একটা ছাতা লাগিয়ে দাও, √, বর্গমূল হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখানে এইচ সমান সমান কি? √, 4-এর স্কোয়ার হচ্ছে 16, 3-এর স্কোয়ার হচ্ছে 9, তার মানে বর্গমূল অফ 16 আর 9 25, তার মানে আমার কত দাঁড়ালো? 5। তাহলে আমার অতিভুজ দাঁড়াবে 5 সেন্টিমিটার। এটা এরা বলে দেয়নি, এটা আমি বের করে নিতে পারলাম। তাহলে সবসময় 3, 4, 5ই দেবে না তো? তাহলে আমার একটা জেনারেল ফর্মুলা চাই। তাহলে জেনারেল ফর্মুলাটায় কি লিখবো আমি? পিথাগোরাস যেটা বলে গেছে, আমার অতিভুজ সমান সমান হবে বর্গমূল অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ব্যাস, মিটে গেল। তাহলে আমি এইখান থেকে দেখলে একে লম্ব বলছি, এইখান থেকে দেখলে একে ভূমি বলছি। যদি আমি ছাদের উপর থেকে দেখি, তাহলে তার আগে আমি যে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেখছিলাম, এই অ্যাঙ্গেলটার মাপ কত আমি তো জানি না, আমি তো এখনো বলিনি। তাহলে আমি যদি কিছু অজানা জিনিস পাই, আমি বীজগণিতে কি ধরি? এক্স ধরি, ওয়াই ধরি, জেড ধরি, টি ধরি। এখানে আমি ধরবো এই কোণটার মান ওই এক্স ওয়াই এর মতোই থিটা। তুই বললি এটার আবার আমদানি করার কি দরকার ছিল? আসলে থিটাটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট একটা। আমাদের যেরকম ইংরেজিতে ABCD আছে, গ্রিকদের এরকম থিটা, জিটা, আলফা, বিটা এইসব আছে। তাহলে আমি ইংরেজি ছেড়ে হঠাৎ গ্রিক লেটার নিয়ে পড়লাম কেন? কারণ গ্রিকরা প্রাচীন যুগ থেকে ম্যাথসে অনেক অবদান রেখে গেছে, তাদের একটু সম্মান দিতে হবে তো। তাহলে এই যে এই কোণটা, এটাকে বলা হলো থিটা। এটা এক্স ওয়াই এর মতোই, একদম ঘাবড়াবি না, ঠিক আছে। তাহলে এবারে আমি যদি বলি, এই যে এখান থেকে দেখলে তোমার লম্ব আর ভূমির অনুপাত কত? তুই বলবি লম্ব আর ভূমির অনুপাত হচ্ছে 4:3, লম্ব ইস টু ভূমি। আমি বললাম তুই নিজে ভাবনা চিন্তা করে বল, এই যে 4:3 তুই কি এরকম লিখতে বেশি পছন্দ করিস না 4/3 এরকম লিখতে পছন্দ করিস? বলি একই ব্যাপার, এটার মানে যা এটার মানেও তাই, একদম ঠিক,
ঠিকই বলেছিস। কিন্তু আমি যদি সারাক্ষণ তোকে বলি লম্ব ইস টু ভূমি 4:3, লম্ব ইস টু ভূমি 4:3, তো এটা বারবার শুনতে গেলে তোর বিরক্তি লাগবে। তাহলে এই জন্য আমি এই গোটা জিনিসটাকে শর্টে লেখার প্ল্যান করলাম। ম্যাথামেটিশিয়ানরা খুব অলস হয়। তাহলে তারা বলল, আচ্ছা তুমি কোন অ্যাঙ্গেল থেকে দেখছো বলো তো? এইখান থেকে তো, থিটা অ্যাঙ্গেল থেকে। তাহলে তুমি এইটাকে বলবে লম্ব আর ভূমির অনুপাত, এর নাম হচ্ছে ট্যান থিটা। ট্যান কথাটা লিখে যে অ্যাঙ্গেলের রেসপেক্টে দেখছো সেটাকে পাশে চিপকে দাও। ও আচ্ছা, তার মানে ট্যান থিটা মানে কিছু একটা অনুপাত, এইটুকু? একদম তাই, পাটিগণিতে রে বাবা, অত চাপের কি আছে। তাহলে আমি যদি এবারে লম্ব আর অতিভুজের অনুপাত চাই তাহলে কি হবে? তুই বলবি লম্ব আর অতিভুজের অনুপাত হচ্ছে 4/5। আচ্ছা, তাহলে 4/5 4/5 লিখবো না, আমি এটার কি নাম দিলাম? এটার নাম দিলাম সাইন থিটা। তাহলে সাইন মানে লম্ব আর অতিভুজের অনুপাত, ট্যান মানে লম্ব আর ভূমির অনুপাত। আর কি রইল? ভূমি আর অতিভুজের যদি অনুপাত চাই তুই বলবি 3/5। 3 হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে 5। তাহলে এটাকে কি নাম দিলাম? এটার নাম দিলাম কস থিটা। তুই বললি এই তো গুলিয়ে গেল, এই তো সেই সাইন কস ট্যান নিয়ে এলো। এই জন্যই তো এইটা আমি বলেছিলাম 3 লাইনে আমার মুখস্থ হয়ে যাবে। কিরকম? লালু অতি সাদা। তুই শুধু সামনের অক্ষরগুলোর দিকে লক্ষ্য কর। লালু অতি সাদা, ল অ সাদা মানে লম্ব বাই অতিভুজ সমান সমান সাদা মানে সাইন। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতি। তাহলে এই যে সাইন থিটা মানে 4/5, সেটা আসলে কি? লালু অতি লম্ব বাই অতিভুজ সমান সমান সাদার সাইন। ভুলু অতি কালো, ভূমি অতিভুজ তার অনুপাত হচ্ছে কালো মানে কস, কালো মানে কস। তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর লালু ভুলু টেরা মানে লম্ব বাই ভূমি সমান সমান ট মানে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। ব্যাস, গল্প শেষ। তাহলে আর তো ভুলবো না সারা জীবনে। লালু বাই অতি সাইন থিটা, ভুলু বাই অতি কস থিটা, লালু বাই ভুলু ট্যান থিটা। এই অবধি পরিষ্কার তো? এইবারে তোরা বললি কেন আমি সব সময় লম্ব আর ভূমির অনুপাত নেব? আমি চাইলে ভূমি আর লম্বর অনুপাত নিতে পারতাম। মানে আমি তোকে বলছি আমার টাকা আর তোর টাকা, আমার কাছে 100 টাকা আছে, তোর কাছে 20 টাকা আছে। তাহলে আমার টাকা আর তোর টাকার অনুপাত কত? A:B, 100:20। কিন্তু আমি যদি জানতে চাইতাম তোর টাকা ইস টু আমার টাকা কত, তাহলে কি লিখতি? B:A। তখন কিন্তু ঘুরে যেত এটা 20:100। এটার মানে 100/20 মানে 5, আর এটার মানে 20/100 মানে 1/5। দুটো জিনিস তো সেম না। তাহলে আমি এখন যদি উল্টোটা জানতে চাই যে অতিভুজ বাই লম্ব, তাকে কি বলবো? তার জন্য একটুখানি মাথা খাটাতে হবে। সাইনের উল্টো মানে সাইন থিটা আমার কি? লম্ব বাই অতি, তো তার উল্টো অতি বাই লম্ব, সেটাকে আমরা বলবো কোসেক থিটা। তাহলে কোসেক থিটা মানে উপরে যাবে অতিভুজ, নিচে যাবে লম্ব। সাইন থিটা মানে কি? উপরে যাবে লম্ব, নিচে যাবে অতিভুজ। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমি বলতে পারি সাইন থিটার উল্টো মানে 1/sin থিটা, সেটা কোসেক থিটা। তুই বললি হ্যাঁ বলা যায়। সেরকমই কস থিটার উল্টো মানে আমি যদি অতিভুজ বাই ভূমি জানতে চাই, সেটার নাম হচ্ছে সেক থিটা। আর যদি 1/tan থিটার জানতে চাই মানে ভূমি ইস টু লম্ব জানতে চাই, তার নাম হচ্ছে কট থিটা। 1 সেকেন্ডে মুখস্থ হয়ে যাবে। তাহলে লালু অতি সাদা, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভুলু অতি কালো, ভূমি বাই অতিভুজ কস থিটা, লালু ভুলু টেরা, লম্ব বাই ভূমি ট্যান থিটা। এইবারে সাইন থিটার উল্টো কোসেক থিটা, কস থিটার উল্টো সেক থিটা, ট্যান থিটার উল্টো কট থিটা। তাহলে ভূমি বাই লম্ব কোসেক থিটা, সরি, তাহলে অতিভুজ বাই লম্ব কোসেক থিটা, অতিভুজ বাই ভূমি সেক থিটা, আর আমার ভূমি বাই লম্ব কট থিটা। ব্যাস, 6টা অনুপাত যেটা নিয়ে আমাদের সব সমস্যা, সব কটা আমার মিটে গেল। আর ভুলবই না সারা জীবনে। এরপরে
আসবে আমার পূরক কোণের অনুপাত আর কয়েকটা নির্দিষ্ট কোণের অনুপাত আর 3টে ফর্মুলা। সবটা আমি ছোট ছোট কনসেপ্টের মাধ্যমে 5 থেকে 10 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবো, একদম টেনশন নিবি না। আছি তো আমরা। কমেন্ট কর, সবার সাথে শেয়ার কর, ঠিক আছে? খুব ভালো হবে।